क्या গলাটা ঢুকে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। তো সামনে দেখতেই পাচ্ছ তোমরা একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে জন্ডিয়া গাড়ি জন্ডিয়া 5105। তো অল ডিটেলস তোমাদেরকে বলবো কীভাবে কী ঘটেছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যা তো অবস্থা তো ওরা হুটটা ছিল বলে বেঁচে গেছে। হ্যাঁ, তাহলে পুরো শেষ এখন। ইউটিউবে যাবে ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরকম ঘটনা আর একবার ঘটেছিল আমাদের মানে এই রাস্তাতেই ঘটেছিল। তো এইখানে ঘটে নয়, আর একটু আগে যে ঘটেছিল ওটারও সেম অবস্থা হয়েছিল এরকমই। তোর কত হয়েছে? ওই 2,500 ইউটিউবে, আর ফেসবুকে 10,000। কে পেয়েছিস? হ্যাঁ, ফেসবুক আছে। কে? তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে কী ঘটেছে, টয়লেটে কীরকম অবস্থায় আছে আর ইঞ্জিনটা কেমন আছে। মানে টয়লেটটা যদি না থাকতো গাড়িটা পুরোপুরি মানে দুবার পাল্টি খেয়ে যেত এরকম অবস্থা। মানে টয়লেট আছে বলে গাড়িটাকে টেনে ধরে আছে। আর এইখানের মধ্যেই যে গাড়িটা চালাচ্ছিল সেও এইখানের মধ্যেই আছে। তো আমি তাকে আর নাম করে দেখাচ্ছি না, তার ফেসটাও দেখাচ্ছি না আমি। যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়। তো ঘটনা ঘটে গেছে, আর তো কিছু করার নেই। তো এবার গাড়ি আসবে, গাড়ি এসে টানবে, তো তোমাদেরকে মানে পুরোটা দেখাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওর মধ্যে কন্টিনিউ। তো বন্ধুরা তোমাদেরকে আমি নিচে নেমে একটু দেখাই যে কীভাবে কী মানে পজিশনে আছে গাড়িটা। তো এই ঘটনাটি ঘটেছে মানে ছোট্ট একটা ভুলের কারণে। জাস্ট মানে যে গাড়ির মেন ড্রাইভারটা সে একটা ছেলেকে নতুন ছেলেকে চালাতে দিয়েছিল যারা ভালো করে হাত সেট হয়নি। তো যার ফলে কি হয়, সে গাড়িটাকে কন্ট্রোল করতে না পেরে সরু রাস্তার মধ্যে কন্ট্রোল করতে পারে না, দিয়ে মানে ব্রেকের জায়গায় পিক আপটা দিয়ে দেয়, আরও জোর গাড়ির স্পিড বেড়ে যায়, যার ফলে রাস্তা থেকে এতটা দূরে ছিটকে পড়ে যায়। তো বন্ধুরা গাড়িটা যখন পাল্টি খায় তখন কিন্তু মেন ড্রাইভারটা ছিল মার্কেটে ছিল, আর নতুন ছেলেটা ছিল সিটাতে ছিল। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে কোনো কিছু হয়নি, মানে ড্রাইভার দুটোর। গাড়িটা জাস্ট হালকা একটু ক্ষতি হয়েছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওর মধ্যে। তো বন্ধুরা তোমরা গাড়ির ড্রাইভারের মুখে শুনে নিন কীভাবে কী ঘটেছিল। এইখানে বসেছিলাম, ঠিক আছে? ভাগ্য ভালো এইখানে পড়েছে নাকি? ওখানে পড়লাম। সব বোনা না, গাড়িটা যদি পুরো চাপা পড়ে যেত তাহলে চাপা পড়ে যেত। এই হুডটা আছে বলি তাই রেহাই হয়ে গেছে অনেকটা, নাহলে গাড়িটা পুরোপুরি এদিকে চলে যেত। না, হোটের জন্য বটে, আবার এটার জন্য। হ্যাঁ, টয়লেটের জন্য বটে অনেকটা রেহাই করেছে, নলে মরে যেত। আবার এই মাটিটা ভরাট করেছে, ঠেকা পেয়ে গেছে। হ্যাঁ, দুজনা শেষ হয়ে যেত। অনেক ভাগ্য ভালো। ঢুকে গেল দাদা, ওখানে ঢুকে গেল। কে? গলাটা ঢুকে গেল। মারা ওই যে ওই ইয়ে সাইড লাইটের কাছে। ওর? হ্যাঁ, গলাটা ঢুকে গেল মারা। ও তোমার নার্ভাস হয়ে গেছিল একবারে। হ্যাঁ, তা তো হবেই। ও মানে কি ওইদিকে পড়ে গেছে তো। হ্যাঁ, দিয়ে মারা ওইখানটা ও ওইদিকে হেলে গেছে মালটা, আর আর তুমি এখানে পড়ে গেছো। তো গাইস এবার গাড়ি আসবে টানার লেগে। তো রসা বাঁধাই আছে টায়ারে, এরপর গাড়ি আসবে টানার লেগে। তো কীভাবে কি টেনে গাড়ি তুলতে পারে তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। নিজেরা মরবে আবার লোককেও মারবে। তো বন্ধুরা গাড়ি চলে এসেছে টানার লেগে। এটা হচ্ছে স্বরাজ 735 টু হুইল গাড়ি। তো তোমরা দেখতে থাকো কীভাবে কি টেনে তুলে গাড়িটাকে। খুলে যাবে মনে হচ্ছে। আসতে জানো হ্যাঁ, ওইটা থাকে নাকি তাই? ছিড়াবে ছিড়ে গেল। বললাম না ছিঁড়ে যাবে, এর থেকে অনেক শক্ত রাখতে হবে। তো বন্ধুরা গাড়ির চাকার সাথে বাঁধা আছে রসা, আর যেটা ট্রলিতে মানে টানটা দিচ্ছে সেটা তার, মানে যেটা পোলে যেটা তার হয়। তো পোলে ওই টানা তার।
তো যার ফলে মানে রসাটা কমজোরি হয়ে গিয়েছে, মানে টেনে ছিঁড়ে দিচ্ছে রসাটাকে। যতই হোক গাড়িটা অনেকটাই ভারী আছে। এরপর শক্ত করে জড়াবড়ি করে বাঁধা হচ্ছে যা হোক করে। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই যেন চ্যানেলটাকে ফলো করে নিও এরকম নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এদিকে বাঁধাবুঁধি চলছে আর তোমাকে এদিকে মাঠটা দেখাই। এরকম মাঠ, একটা মেশিন ইয়ানমার আর এটা হচ্ছে জিএম, মানে জিএমই চলছিল এই গাড়িটা, আর মানে দুটো মেশিন চলছে মাঠে। তো এখনও বাঁধাবুঁধি চলছে, তো এবার টানটা দেবে, দেখা যাক কি হয়, দেখতে থাকো তোমরা। এই রসে তো হবে না, ভালো রসা নিতে হবে, আগে এক টানা যেন থাকে গাড়িটা। না তো গাড়ির ইঞ্জিন লোড তো আছে একটা, যা হোক কিছু। আর এইখানে মানে ছিটছে, দেখো, মারো 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 মারো, আবার ছিটছে আবার ছিটছে। হবে না, এটা যে গুঁড়াটা তার হতো তাহলে হয়ে যেত। তো বন্ধুরা এই কমজির রসা নিয়ে অনেকবার চেষ্টা করছে, ভালোভাবে বাঁধছে কিন্তু হচ্ছে না কিছুতেই। তো এবার বাইরে থেকে রসা আনবে, নতুন রসা আনবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো বন্ধুরা এরপর নতুন রসা নিয়ে এসেছে, এবার গাড়িটা টানটা দেবে, আস্তে টানবে আস্তে টানবে। ওই এটা এটা খুলো, এটা খুলো, এটা খুলো, এটা খুলো, এটা খুলো। গেল রে, উঠছে 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 উঠছে, যাক 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 যাক। না 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 না, ধরবে ধরবে ধরবে। ও সামনে দিকে একটা গাড়ি, সামনে গাড়ি আসো, সামনে গাড়ি আসো। তো বন্ধুরা অনেক কষ্টের পর মেহনতের পর গাড়িটাকে একটু হলুদ সোজা করতে পেরেছে, মানে অনেকটা সোজা হয়ে গিয়েছে। এবার হালকা জাস্ট টেনে দিলেই গাড়িটা উঠে যাবে। তো গাড়িটা সেরকম কিছু ক্ষতি হয় নাই, জাস্ট শুধু বর্নারটা একটু হালকা করে ফেটে ফেটে গেছে, আর তোমার হুড আর সাইলেন্সার এগুলো ভেঙে গেছে, আর সামনে যে গার্ডটা আছে ওটার একটু ক্ষতি হয়েছে। তো যাই হোক সেরকম কিছু হয় না। আর ইঞ্জিনে বলতে গেলে ইঞ্জিনে একটু মোবিল মানে বাইরে বেরিয়ে পড়ে গেছে মাটিতে। তো এই ভিডিওটা করার জন্য আমি প্রায় 2 ঘন্টা ধরে একটানা প্রায় মানে 2টো থেকে আমি দাঁড়িয়েছি। তো এটা নেক্সট ভিডিও আসবে, অনেকটা বড় হয়ে গেল এটা ভিডিওটা। তো গাইস যদি হয়তো আমি নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করব। চলো এই পর্যন্তই রইলো, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো ভিডিওতে। টাটা বাই বাই, সকলেই ভালো থেকো সুস্থ থেকো, আর এরকম যেন দুর্ঘটনা না ঘটে তোমরা যেন অবশ্যই দেখে শুনে একটু গাড়িটা চালাবে। টাটা বাই বাই।